তো আজকের লাইভটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর হায়ার ম্যাথের ফার্স্ট লাইভ ক্লাস। আজকে আমরা পড়তেছি হচ্ছে গিয়ে নির্ণায়ক ম্যাট্রিক্স, যেটা ঠিক আছে নির্ণায়ক ম্যাট্রিক্স পড়তেছি। তো নির্ণায়ক ম্যাট্রিক্সে আমরা এখানে টাইপ দেখতে পারতেছি। এটা কিন্তু খুব ছোট একটা চ্যাপ্টার, বাট এটা শেষ করতে গেলে আমাদের যে জিনিসগুলো না পারলেই নয়, মানে এগুলা মানে আমি যে করে টাইপ ধরে দিছি এগুলো টাইপ করলে আমাদের এখান থেকে কমন আসবে। আর তার সাথে এক্সট্রা একটা জিনিস আমি বলে রাখবো, সেটা একটু তোমাদের কষ্ট করে করতে হবে, কারণ এইটা লাইভে এসে বসানোর কিছু নাই। সেটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যা টাইপ দেখাবো এখান থেকে কোশ্চেন ব্যাংকের এতটুকু করলেই হবে। এক্সট্রা কিছু জিনিস লাগবে যেগুলো কোশ্চেন ব্যাংকে পাবা তোমরা, সেটা হচ্ছে তোমাদের দেখবা নির্ণায়ক যে চ্যাপ্টারটা মানে 1.2 যে চ্যাপ্টারটা, এই 1.2 চ্যাপ্টারের ভিতরে যেই সব প্রমাণ আছে না অনুশীলনীতে, ওই অনুশীলনের প্রমাণ যেগুলো শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে আসছে ওই কয়টা খালি দেখে গেলেই হবে, এর বেশি লাগবে না, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকের সিকিউতে যেই প্রমাণগুলো আসছে ওই কয়টা করে গেলেই হবে, এবং ওই কয়টা থেকেই তোমার এমসিকিউ সিকিউ সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। আমি কয়েকটা দেখাই দিব, বাট সব দেখানোর মানে আসে না, খুব বেশি আসবে না। তুমি এরকম প্রমাণ খুব বেশি হলে 5টা থেকে 7টা পাবা অনুশীলনীতে, ঠিক আছে। অনুশীলনী এবং উদাহরণ মিলায় যে কোনো বইটা ফ্যাক্টর না। তুমি দেখবে কোশ্চেন ব্যাংকে কোন কোন নির্ণায়কের প্রমাণগুলো আসছে ওইগুলো একটু অনুশীলনী থেকে দেখে রাখবা, ঠিক আছে। যেগুলো আসছে আমি দেখছি এগুলো অনেক ছোট, তো এটা আলাদা করে দেখাই দেওয়ার কিছু নাই। যেগুলো আমি বড় মনে করছি সেগুলো আমি এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এই কাজটা তোমাকে একটু এক্সট্রা করতে হবে। ক্লাসটা আমি জেনারেলি কোনো ক্লাসেই বলি না, ফর দা ফার্স্ট টাইম একটা ক্লাস আমি বললাম যে একটু দেখে নিও, কারণ এই প্রমাণটা এখানে দেখানোর কোনো যৌক্তিকতা নাই, ঠিক আছে। এই আর কি। এবার এইসব বলে ফেলার পরে আমরা একটু কিছু বেসিক থিওরি নিয়ে একটু জানাশোনা করব, তারপরে আমরা ক্লাসে চলে যাব। তো প্রথম থিওরিটা একটা শর্টকাট, সেটা হচ্ছে যে কোনো 2:2 যে ম্যাট্রিক্স গুলো হয় এটার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা ফর্মুলা। এটা তোমরা জানো যে এই ম্যাট্রিক্সটাতে আমরা প্রথমে 1/ডিটারমিনেন্ট অফ এ করি, তাই না। 1/ডিটারমিনেন্ট অফ এ করি মানে এ ইনভার্স 1 যখন বাইর করি 1/ডিটারমিনেন্ট অফ এ করি, এবং এইটা বরাবর আমরা ভুক্তি চেঞ্জ করি এবং এই বরাবর আমরা চিহ্ন চেঞ্জ করি। এটা একটা ভার্সিটির শর্টকাট বলতে পারো, বাট আমরা এটা অ্যাপ্লাই করেই দেখাবো। সো জাস্ট এটা একটু মনে রাখানোর জন্য তোমাকে আমি এটা দেখাই রাখলাম। এইটা একটা। আরেকটা ব্যাপার, যদি আমরা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়ক চিন্তা করি, ঠিক আছে, মানে এটা এখানে যদি আমরা নির্ণায়ক চিন্তা করি সেটা মানে কিন্তু বেসিক্যালি 1/a ম্যাট্রিক্সের নির্ণায়ক। বেসিক জিনিসপত্র এইটা একটা জানবা, মানে কয়েকটা জিনিস আমি জানাই রাখতেছি যেগুলো তোমার কাজে আসবে। তারপর আরো একটা ব্যাপার, যেমন এ কে তুমি যদি a ইনভার্স 1 দিয়ে গুণ দাও সেটা কিন্তু তোমার আই ম্যাট্রিক্স, যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার মতো হবে, ঠিক আছে, এটা সমান হবে, ঠিক আছে। এদের মাত্রা মানে মাত্রা যদি এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 3:3 হয় তাহলে আই এর মাত্রা এখানে 3 হবে আর কি, ঠিক আছে। এই কিছু জিনিসপত্র আছে যেটা একটু মাথায় রাখো। তারপর আমরা যদি এরকম চিন্তা করি যে আই ম্যাট্রিক্সের পাওয়ার n, মানে আই এর উপরে তুমি পাওয়ার যতই দাও না কেন এটার ভ্যালু কিন্তু আই পাবা, সব সময় আই পাবা, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর আসলো। আরেকটা ব্যাপার যেটা আমাদের জানা দরকার, যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি আই ম্যাট্রিক্স দ্বারা গুণ করো বা আই কে যদি তুমি অন্য একটা ম্যাট্রিক্স দ্বারা গুণ করো, সবসময় ফল কিন্তু ওই ম্যাট্রিক্সটাই পাও। মানে আই এর আই হচ্ছে বেসিক্যালি 1 ভাই, ঠিক আছে। কিছুকে 1 দিয়ে গুণ দিলে আমরা এটার ভ্যালু ওই সংখ্যাটাই পাই, ঠিক আছে। আর এমনি বেসিক্যালি তুমি যে a ইনভার্স 1 এর ফর্মুলাটা জানতা, যে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু, এই জিনিসটা আশা করি তোমরা জানো। এবং এইটা যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, অনেক সময় আসা পড়ে যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, তাহলে দেখো এই ফর্মুলা থেকে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যায়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে ওই নির্ণায়কের মানের গুণফলটা, আর কিছুই না, ঠিক আছে। ইনভার্স ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের মানের গুণফলটা। এইসব জিনিসপত্র তোমরা যারা ক্যালকুলেটর চালাইতে পারো তারাই পারবা। আমাদের ক্যালকুলেটরের জন্য আলাদা ক্লাস আসবে, সেটা কোনো প্যারা নাই, ওটা হয়ে যাবে। এটা গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের একটা ফর্মুলা, যে আমরা যদি এবি ইকুয়ালস টু যদি আমরা বিএ পাই, মানে এদের ক্ষেত্রে যদি কোনো বিনিময় প্রথা অ্যাপ্লাই করা যায় এবং সেটার ভ্যালু যদি আই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এটা একে অপরের ইনভার্স ম্যাট্রিক্স। মানে এ ইকুয়ালস টু বি ইনভার্স 1, বি ইকুয়ালস টু এ ইনভার্স 1। একটা জিনিস একটু খেয়াল রাখো, অবশ্যই এটার ভ্যালু কিন্তু আই হইতে হবে। আই না হইলে কিন্তু তুমি এই নিচের দুইটা জিনিস লিখতে পারবে না। আই মানে এমন হইতে পারে যে জিনিসটার বিনিময় প্রথা মানছে কিন্তু বিনিময় প্রথাটা আমরা আই এর সমান পাই নাই, তাহলে কিন্তু একে অপরকে এটার ইনভার্স ম্যাট্রিক্স তুমি বলতে পারবা না। এটার ভিতরে অন্য একটা সম্পর্ক তখন আসবে। কিন্তু যদি আই পেয়ে যাও তাহলে একে অপরের এরা বিপরীত ম্যাট্রিক্স হয়ে যায়, ঠিক আছে। তো এই হইতেছে মোটামুটি ম্যাট্রিক্স সলভ করার জন্য তোমার যে সব চিকুন বুদ্ধি শর্টকাট জানা লাগবে তা। এগুলাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করব। তো প্রথম যে ম্যাথটা আসছে, ম্যাথটা বুয়েটের খুব রিসেন্ট ইয়ারে আসা একটা ম্যাথ, এবং তোমার কাছে দেখলে মানে খুবই টেরিফাইং লাগতে পারে যে কি ম্যাথ আসলে, একটা ম্যাট্রিক্স দেওয়া
দেন একটা সমীকরণ দেওয়া আমাদের। তারপরে আবার বলা আছে যে a টু দি পাওয়ার 12, মানে ওই ম্যাট্রিক্সের পাওয়ার যদি 12 হয় তাহলে ওইটার মান কত, মানে ওটা নির্ণায়কটা কত এটা চাইছে, ঠিক আছে, মানে ম্যাট্রিক্সটার মান কত, ঠিক আছে। তো এই ম্যাথটা সলভ করার সময় একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করে রাখি, যে যে কোনো সমীকরণকে তুমি যদি যে কোনো সমীকরণকে ম্যাট্রিক্স দ্বারা কনভার্ট করতে চাও, তখন কি করতে হয়, সমীকরণের ভিতরে যতগুলা চলক থাকে সেই চলকের বদলে তুমি বসাই দিবা ম্যাট্রিক্স, আর যতগুলা সহগ থাকে মানে যতগুলা ওয়ান থাকে, সহগ মানে ওয়ান, ঠিক আছে, ওয়ানের ক্ষেত্রে তুমি বসাই দিবা আই ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এটা যখন আমরা করতেছি সবার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে সমীকরণকে সিদ্ধ করে বলতেছে এই সমীকরণটার চেহারাটা আসলে কিরকম। চেহারাটা দেওয়াই আছে যে আমাদের ল্যামডা ইনটু আই মাইনাস এ, ঠিক আছে, এটার নির্ণায়কটা আমাদেরকে চাইছে, আমাদেরকে। তাহলে এই অনুযায়ী যদি আমরা কাজকর্ম করি তাহলে আমাদের এখান থেকে এই ভ্যালুটা বাইর করতে পারার কথা। তো প্রথমত আমাদেরকে সবার আগে এই ভ্যালুটা বাইর করতে হবে, মানে নির্ণায়কে যাওয়ার আগে সবসময় মনে রাখবা কোনো কিছু নির্ণায়কে যাওয়ার আগে ওইটার আগে ম্যাট্রিক্স ফরমেশনটা চিন্তা করতে হয় যে ম্যাট্রিক্সটা কেমন। তো আমরা এটাকে আগে ম্যাট্রিক্সে চিন্তা করি যে ম্যাট্রিক্সটা কিরকম আসে। তো ল্যামডা দিয়ে তুমি যদি আই ম্যাট্রিক্সের গুণ দাও তাহলে কি হবে, যেখানে যেখানে আই ম্যাট্রিক্সে 1 থাকে সেখানে সেখানে ল্যামডা চলে যাবে, তাই না, এরকম ল্যামডা ল্যামডা ল্যামডা, বাকিগুলো সব জিরো এরকম থাকবে। মাইনাস হচ্ছে আমাদের করতেছি কি এই ম্যাট্রিক্সটা কিরকম দেওয়া আমাদের প্রশ্নেই দেওয়া আছে 0 0 1 1 0 0 0 1 0। এটা হচ্ছে মোটামুটি প্রথমত চেহারা। তুমি যদি এখানে ছোট্ট করে একটু বিয়োগ করো, আচ্ছা এটা কিন্তু তোমার বুয়েটে আসছিল, ঠিক আছে, তো আমরা একটু বুয়েট স্ট্যান্ডার্ডে করার চেষ্টা করি। একটা সেকেন্ড, আমি একটু চাপায়া করে দেখানোর চেষ্টা করি যেটা আসলে চাপায়া করে কিভাবে। তো আমরা প্রথমে এটা ল্যামডা আই মাইনাস এ করতেছি, ঠিক আছে, তার মানে কিরকম আসবে ল্যামডা 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 0 0 0 0 0 0 এরকম থাকলো, মাইনাস হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0 এরকম একটা চেহারা আসবে, ঠিক আছে। আর একটা লাইন আমরা নিচে লিখতে পারি, এর বেশি না। তো তুমি যদি একটু বিয়োগ করো ম্যাট্রিক্সের নরমাল বিয়োগ, এখানে ল্যামডা পাইতেছি, তারপরে পাচ্ছি হচ্ছে -1, দেন পাচ্ছি আমরা 0, তারপরে পাচ্ছি 0, তারপরে ল্যামডা -1, মানে জাস্ট বেসিক বিয়োগ -1 0 ল্যামডা বিয়োগ করে ফেললাম, আমাদের চেহারাটা অনেকটা এরকম আসে, ঠিক আছে। এখন যদি এই জিনিসটারই আমরা নির্ণায়ক ফরম্যাট চিন্তা করি তাহলে কিরকম আসবে। তো আমরা যদি নির্ণায়ক ফরম্যাটটা একটু চিন্তা করি, এখানে ছোট্ট একটা দাগ দিয়ে দেই। মনে রাখবা এইসব ম্যাথে কিন্তু বইটা ভালো পরিমাণ জায়গা দেয়, মানে একদম কম জায়গা দিবে তা কিন্তু না। তো তুমি যদি এখানে একটা নির্ণায়ক ফরম্যাট নিয়ে আসো, যদি তুমি এটাকে নির্ণায়ক ফরম্যাট নিয়ে আসো, একটু শর্ট ক্যালকুলেশন করে একটু চিন্তা করে দেখো কি হবে, তাহলে আমাদের লাইন কম লাগবে। প্রত্যেকটা তোমার কলাম থেকে কিন্তু ল্যামডা কইরা কমন যাবে, তাই না। তার মানে তুমি 3টা ল্যামডা কমন নিলে কি পাবা বাইরে, তুমি বাইরে কমন পাবা হচ্ছে ল্যামডা কিউব। এইভাবে চিন্তা করতে পারো, অথবা তুমি এটাকে সরাসরি সারি অনুযায়ী ভেঙে দিতে পারো, ঠিক আছে। সারি অনুযায়ী ভেঙে দেওয়া মানে তুমি এই বরাবর ভেঙে দিতে পারো, নির্ণায়ক মানে তো এটার ভ্যালু বের করা, তাই না। তাহলে প্রথমে তুমি যদি ল্যামডা নাও তাহলে ভেঙে দিলে কেমন হয়, ল্যামডা স্কয়ার প্লাস 1 হয়, তাই না। ল্যামডা ইনটু এটা যদি আমরা ল্যামডা নেই এটা চলে যায়, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস 0 ইনটু মাইনাস মানে 0 হয়ে যায়, তাহলে ল্যামডা ইনটু ল্যামডা স্কয়ার আসে। তারপরে যদি -1 দেই যেটা মানে হচ্ছে +1, ওইটা নিলে কিছুই থাকে না, আমরা দেখতে পাচ্ছি 0 ইনটু ল্যামডা আর মাইনাস মাইনাসে প্লাস, কি মানে +1 ইনটু +1 থাকে, ঠিক আছে। বেসিক মানে আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি, তারপরে তো 0 ওটা লেখা লাগে না। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম হইতেছে, আচ্ছা এখানে একটু ভুল করছি, একটা সেকেন্ড, যদি -1 নেই তাহলে সামনে একটা +1 আসে, ভালো কথা, মানে মাইনাসের আগে একটা মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এটা নিয়ে চিন্তা করলে 0 ইনটু ল্যামডা গুণ হয় হুইচ ইজ 0 মাইনাস -1 ইনটু -1 মানে মাইনাস মাইনাসে প্লাস, সাথে আবার একটা মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস পাবো। তাহলে আলটিমেটলি এটা পাইলাম আমরা ল্যামডা কিউব -1, এরকম একটা চেহারা পাইলাম। কি মানে পাইলাম এটা মানে পাইলাম হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইকুয়ালস টু এটা পাইলাম, ঠিক আছে, এরকম একটা চেহারা পাইলাম। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে এটা ইকুয়ালস টু আবার 0, তাহলে এটা ইকুয়ালস টু আমাদের 0। তাহলে তোমার যে নির্ণায়কের একটা সমীকরণ দেওয়া ছিল ওইটার বদলে তুমি চাইলে লিখতে পারো ল্যামডা কিউব -1 ইকুয়ালস টু 0। এই যে নির্ণায়কের সমীকরণটা দেওয়া ছিল এটাকে আমরা রিপ্লেস করে একটা সমীকরণের চেহারায় আনলাম। এখন একটু আগে আমি তোমাকে বলে আসছি যে আমরা যদি এইটাকে হচ্ছে গিয়ে সমীকরণটার সাথে ম্যাট্রিক্স আনতে চাই তখন কি করতে হয়, যতগুলো চলক আছে সেই চলকগুলোর বদলে কি আনবো, সেই চলকগুলোর বদলে আমরা নিয়ে আসবো হচ্ছে ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স আনবো, দেখো বলে আছে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা এটাকে সিদ্ধ করে, তাহলে আমরা কোন ম্যাট্রিক্স আনবো, এই ম্যাট্রিক্সকে আনবো। আর যতগুলো 1 আছে 1 এর বদলে আমরা বসাবো আই। তাহলে এখানে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি করবো, ল্যামডার বদলে আমরা বসাই দেবো a কিউব
মাইনাস 1 মানে কি মাইনাস আই, এটা হচ্ছে আমাদের কি লেফট সাইড, তাই না? এটা ইকুয়ালস টু 0 এরকম। তো আমরা এখন লেফট সাইড ধরে প্রমাণ করে দেখাবো যে রাইট সাইডের সমান হয় কিনা। যদি সমান হয়ে যায় তার মানে আমাদের এ এই সমীকরণটাকে সিদ্ধ করে। এতটুকু সহজ। তো আমরা এখন জাস্ট বেসিকলি লেফট সাইডের প্রমাণটা করব। তো আমরা যদি লেফট সাইডে চলে যাই, লেফট সাইডে আছে হচ্ছে এ কিউব। এ কিউব মানে হচ্ছে তোমার যে 0 1 0 0 0 1 1 0 0 কিউব মাইনাস আই। আই মানে হচ্ছে 0, সরি আই মানে কি, আই মানে হচ্ছে 1 1 0 0 0 1 0 0 0 1, এই হচ্ছে আই। এখন এটা আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাতে কিন্তু একটা ক্যালকুলেটর আছে, যদিও স্লাইডে জিনিসটা দেখানো একটু কঠিন, বাট তারপরে আমি দেখাই দিচ্ছি যে আমরা ক্যালকুলেটরে কাজটা করতাম কেমনে। একটু সময় লাগবে, মানে যেটা বলতেছে যে তোমার এটা জাস্ট টিপিক্যালি চিন্তা করলে হবে না, কারণ আমি এখানে ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে আবার একটা সিগনিফিকেন্ট সময় লাগবে। আচ্ছা, এখানে ভিতরে আবার ক্যালকুলেটর আসে না, এখানে কি আসবে? আচ্ছা আসছে, ওকে আসছে। এখন ক্যালকুলেটরে আমরা করি কিভাবে, এটা নিয়ে যদিও ডেডিকেটেড ক্লাস আছে, বাট দিস ইজ গোনা টেক টাইম, কারণ তোমাকে এখানে আমি বুঝায় যাব, ঠিক আছে? তো প্রথমত দেখো এখানে যাওয়ার পরে 6 নম্বরে ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে? তো এখানে ম্যাট্রিক্সে গেলাম, 6 এ চাপ দিয়ে, তারপর এখানে 1 এ হচ্ছে ম্যাট্রিক্সে, মানে আমরা এখানে বেসিক্যালি এই ম্যাট্রিক্সের কিউবটা বের করতে চাচ্ছি যে কত আসে। তো এই ম্যাট্রিক্সের দেখো তোমার ইয়াটা কি, চেহারাটা কিরকম, মানে কি বলে এটাকে, ক্রমটা কিরকম, 3:3, তাই না? তাহলে 1 হবে। এবার জাস্ট এখানে তোমার এই ভ্যালুগুলো দেওয়া লাগবে যে কত কত আছে। দেখো 0 1 0, তাহলে আমরা বসাই দিই 0। তো এটা কি আমার নিচ্ছে না কেন, ওয়েট, 0 1 দেন 0 0 0 1 1 0 0, এই কিন্তু আমরা এই ম্যাট্রিক্স ইনপুট দিয়ে ফেলছি, ঠিক আছে? এই ম্যাট্রিক্স ইনপুট দিয়ে ফেলছি। এখন এই ক্ষেত্রে তুমি যদি এই 1 এ চাপ দাও, এই পুরো ডাটা কিন্তু মুছে যাবে, তাহলে এই 1 এ কিন্তু চাপ দেওয়া যাবে না, তুমি চাপ দিবে এই এসি তে। একটা এসি তে ক্লিক করার পরে এবার দেখো আমাদের এই ম্যাট্রিক্সের কিউব দরকার, তাহলে দেখো এই যে 4 এর উপরে ম্যাট্রিক্স আছে, তাহলে তুমি শিফট চাপ দিয়ে যদি 4 দাও, দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্সের ফাংশন চলে আসে। আমাদের দরকার এই ম্যাট্রিক্স, তাহলে আমরা যদি 3 চাপ দেই তাহলে ম্যাট্রিক্সে চলে আসলো। এখন এই জিনিসটার আমাদের দরকার হচ্ছে ভাই কিউব। এখন কিউব কোথায় আছে? কিউব হচ্ছে এই দেখো এক্স স্কয়ারের উপরে কিউব আছে, তাহলে শিফট দিয়ে এক্স স্কয়ার দিলে কিন্তু এই ম্যাট্রিক্সের কিউব চলে আসে, হুইচ ইজ বেসিক্যালি কত দেখো 1 0 0 0 1 0 0 0 1। তারপরে এটা খেয়াল করছো, এটা কিন্তু তোমার ভাই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই এর মতো আসছে। তাহলে তুমি সরাসরি এটার বদলে কিন্তু আই বসায় দিতে পারো, সরাসরি এটার বদলে তুমি আই বসায় দিতে পারো। আই মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস হচ্ছে তোমার আবার এই আই বিয়োগ করতেছো, তাহলে কত আসবে? স্বাভাবিক 0 আসবে, যেটা মানে কি, যেটা মানে রাইট সাইড। তাহলে এখানে কিন্তু তুমি ছোট্ট করে প্রুফ লিখে দিতে পারো, প্রুফ, ঠিক আছে? এটা হচ্ছে এই পর্যন্ত গেল। এইবার তারপরে বলছে a টু দি পাওয়ার 12 এর মান বের করতে বলছে। আচ্ছা, a টু দি পাওয়ার 12 আগে তোমাকে বুঝতে হবে যে a কিউব, খেয়াল করে যে a কিউব করার কারণে কিন্তু আমরা i এর ভ্যালু পাইছি, তার মানে আমরা যদি এটাকে a কিউবের ফরম্যাটে নেই তাহলে আমাদের একটু লাভ আছে। লাভ কি? লাভ হচ্ছে এই যে আমরা জানি যে i এর উপরে তুমি পাওয়ার যাই বসাও না কেন ওটার ভ্যালু i হয়। তাহলে এখন a কিউব মানে কিন্তু একটু আগে আমরা i পাইছি, যেমন i বসাই দাও, টু দি পাওয়ার হচ্ছে 4, i টু দি পাওয়ার 4 মানে কত? এটা হচ্ছে i। তাহলে এটা কি? এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স হবে। a টু দি পাওয়ার 12 একটা অবেদক ম্যাট্রিক্স। যদি এটার আমরা মান চিন্তা করি, তুমি জানো যে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা i, এটার ভ্যালু কিন্তু সবসময় 1 হয়। এই হচ্ছে তোমার পুরো ম্যাথটা, ওভারঅল ম্যাথ আমরা এখানে মোটামুটি এইটুক জায়গার মধ্যে শেষ করতে পারি। এখন এখানে কিছু কথা বলে রাখি যে তুমি যদি এই প্যাটার্নের ম্যাথটা বারবার প্র্যাকটিস না করো, দেয়ার ইজ নো চান্স যে তুমি এক দেখায় এই জিনিসটা সলভ করতে পারবে। এবং তোমার কাছে যদি মনে হয় যে বইতে এই প্রশ্নটা না আসার চান্স আছে, শিওর থাকো ভাই এই ধরনের প্রশ্ন অনেকবার আসে, কারণ আমরা এই ধরনের ম্যাথ আমাদের 20 সাল থেকে সলভ করে আসছি, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ কিন্তু আসে, তো একটু সুন্দর মতো প্র্যাকটিস করে যাও। আর দেখো এই যে কম জায়গা, তুমি যদি এখানে খেয়াল করো এতটুকু জায়গার ভিতরেই কিন্তু আমরা শেষ করছি, যেখানে বইটা কিন্তু এর থেকে একটু বেশি জায়গা পাবা, কারণ বইয়ের যখন এরকম বড় ম্যাথ দেয় তুমি খেয়াল করবে একটা পেজের পুরো অর্ধেকটা ছেড়ে দেয়, বাট আমরা দেখো এখানে কিন্তু অর্ধেকের কম জায়গায় করছি, কারণ আমার এখানে হাতে যে পেনটা, এই পেনের লেখা কিন্তু অনেক মোটা, সো ওই হিসেবে চিন্তা করলে বুঝবা অনেক কম জায়গাতে আমরা করে ফেলছি, এবং তোমার হাতের এই পাশে কিন্তু আরো জায়গা পাবা বইটা। তো যাই হোক, এই জিনিসটা কম জায়গার ভিতরে প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং কম সময়ে। এবং আমি কিভাবে এটাকে ব্রেইনস্টর্ম করছি একটু বুঝাই রাখি। দেখো এখানে একটা নির্ণায়কের সমীকরণ দেওয়া, এটা দিয়ে আমাদের কাজকর্ম খুব একটা বেশি হবে না। আমাদেরকে যেটা করতে হবে, নির্ণায়কের সমীকরণটাকে একটা অ্যাকচুয়াল সমীকরণে কনভার্ট করতে হবে, যেটা আমরা এখানে করছি, অ্যাকচুয়াল সমীকরণে কনভার্ট করা। এবার এই অ্যাকচুয়াল সমীকরণে কনভার্ট করার পরে আমাদের কাজ হচ্ছে একটাই, যে চলকের বদলে ম্যাট্রিক্স বসাবো আর 1 এর বদলে i বসাবো। সেটা করে লেফট সাইড রাইট সাইড প্রুফ করে দিলে আমাদের কাজ শেষ। আর বাদ বাকি এতটুকু একটা নরমাল শর্টকাট ফর্মুলা, কিছুই না।
এই কিন্তু ম্যাথটা আমি জানি না তুমি সলভ কোথায় দেখছো, বাট এটা অনেকখানি অনেক কঠিন করে দেখায়, তাই আমি এভাবে বুঝাই দিলাম। দেখো খুব সহজ, তোমার এই সমীকরণটাকে সিম্পলিফাই করে একটা বেসিক সমীকরণ যেটা, সেই সমীকরণে আনাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। যারা যারা এই পর্যন্ত আনার পরে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা, চলকের বদলে ম্যাট্রিক্স, ওয়ান এর বদলে আই, তারপরে কিন্তু কাজ একদম সহজ। ঠিক আছে, এই আর কি ম্যাথটা। তো আমরা চলে যাই নেক্সট ম্যাথে। আমাদেরকে বলা আছে 7a ইনভার্স 1 ইকুয়ালস টু হচ্ছে এত, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা কত? একদমই সহজ ম্যাথ এটা, জাস্ট আমাদেরকে, আচ্ছা আমি এইভাবে কেন আছে, আমরা হচ্ছে প্রিপারেশনে চলে যাই, প্রিপারেশনে কেন যাই, সরি মানে মোডটা চেঞ্জ করি। আচ্ছা এটা কেমনে করে, আগে আমাদের এই সমীকরণটাকে চিন্তা করতে হবে উল্টায়া, মানে 7a এই পাশে থাকবে আর ওই পাশে কি হয়ে যাবে, ইনভার্সটা চলে যাবে। আশা করি এই কাজটা তোমরা সবাই বুঝো, জাস্ট সমীকরণের এক পাশ থেকে আর এক পাশে আমরা ইনভার্সটা সরাই দিলাম। এখন সরাই দেওয়া মানে কি, আমাদেরকে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করে কেমনে, সবার আগে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কত হবে, 4 8 32 মাইনাস 5 7 35, তাই না? তাহলে কত আসবে, -3। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে কি করতে হয় আমি তোমাদেরকে দেখাইছিলাম, যে এই বরাবর চেঞ্জ হবে ভুক্তি, এই বরাবর ভুক্তি চেঞ্জ হবে, তার মানে 4 এর জায়গায় আসবে 8, 8 এর জায়গায় আসবে 4, আর এই বরাবর চেঞ্জ হবে চিহ্ন, তার মানে 7 এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, 5 এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এই শেষ, আর কোনো কাজই নেই তোমার এখানে। এরপর তুমি যা করার করো, এটা যদি তুমি ছোট করতে চাও, বড় করতে চাও, অনেক কিছু করতে পারো। অনেক আছে মাইনাসটাকে ভিতরে গুণ দিয়ে দিবে, সেটাও করতে পারো। অনেক আছে 7 কমন নেবে, সেটাও করতে পারবো। বাট আমাদের কাজ কিন্তু শেষ, কিন্তু আমাদের চাইছে এ ম্যাট্রিক্স, তাই না? তো আমাদের এখানে আছে 7a, তার মানে আমি যদি এখানে শুধুমাত্র এ রাখি তাহলে 7টা নিচে ভাগ চলে যাবে এই। তাহলে আমরা যদি এখন কাজ করি কেমন আসবে, 3 7 21, তাহলে 1/21 রাখলাম, আর মাইনাস যদি তুমি ভিতরে গুণ দিতে চাও দিতে পারো, -8, সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে +7 -4। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। একদম সহজ ম্যাথ, এবং দেখো বইটা আসা ম্যাথ, জাস্ট বেসিকটা জানলেই হয়ে যায়। আচ্ছা এত হইলে এর মান নির্ণয় করো। এই ম্যাথে একটু ভুল আছে, এখানে এক্স এর মান বের করতে বলছে, এবং এটা আমার কাছে মনে হয় না যে করে দেওয়াটা ঠিক হবে। তোমরা 0 0 দিয়ে ধরে করলে কিন্তু হয়ে যায়, আমি তাও করে দিতে পারি, বাট এটা বুঝতেই পারছো সি দিয়ে করলেই হয়ে যায়। সি দিয়ে যদি তুমি করো তাহলে কেমন হবে, সি দিয়ে করলে আমাদের x⁴ - 3 x² আসে। ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে আমাদের 0 দেওয়া আছে। এই যে এরপরে বাকি কাজ, তোমার এক্স এর ভ্যালু বের করবা, দুইটা ভ্যালু আসবে বা তিনটা, এখানে কয়টা ভ্যালু আসবে, এক্স এর বেসিক্যালি তোমার 4টা ভ্যালু আসবে। ঠিক আছে, যেটার মধ্যে তোমার এখান থেকে বের করতে হবে, তোমার হাতে ক্যালকুলেটর আছে, তো এখান থেকে দেখো সিটা তো 0 হয়ে গেল, তাহলে x⁴ = 3x²। এখান এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিলে কিন্তু তোমার এক্স এর ভ্যালুগুলো চলে আসবে, আর কিছু হাতে কিছুই নাই। সিকিউরিটির ম্যাথ, হাতে ক্যালকুলেটর আছে তোমার, প্যারা নাই। ঠিক আছে, আর এখানে কিন্তু এক্স এর মান হবে, এটা জাস্ট টাইপিং মিস্টেক আর কিছু না। আচ্ছা এক্স ম্যাট্রিক্সটা বের করতে বলছে, যখন 2x + এত = এত, এখানে কিন্তু সবই তোমার ম্যাট্রিক্স দেওয়া। ঠিক আছে, এখন এটা কাজ করবো কেমনে, প্রথমে এটাকে এই পাশে নিয়ে বিয়োগ করতে হবে, তাহলে কিরকম আসে খেয়াল করো। 3 থেকে 1 চলে গেলে 2, 8 থেকে 2 চলে গেলে 6, 7 থেকে 3 চলে গেলে 4, 2 থেকে 4 চলে গেলে -2। এটা x এর ভ্যালু কি হবে, এটা 2 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? 2 দিয়ে ভাগ দেওয়া মানে কি, হাফ দিয়ে গুণ দেওয়া, তাহলে কত আসবে 1 3 4 রে 2 দিয়ে ভাগ দিলে 2, -2 রে 2 দিয়ে ভাগ দিলে -1। এটা হচ্ছে x এর ভ্যালু। ক্লিয়ার, বুঝছো? মানে এটা এই পাশে ডান পক্ষে নিলাম, বিয়োগ করলাম, দেন 2 দিয়ে ভাগ দিলাম। 2 দিয়ে ভাগ দেওয়া মানে হাফ দিয়ে গুণ দেওয়া পুরোটারে। আচ্ছা a = এত, a b = এত হলে b ম্যাট্রিক্সটা বের করো। বুটেক্সে আসা ম্যাথ, এবং আমরা এটা দেখলে পাগল হয়ে যাই, বাট খুব সহজ ম্যাথ। আগে বুঝতে হবে এই মেইন ইকুয়েশন ধরে কাজ করতে হয়। ঠিক আছে, এর থেকে আমরা কমপ্লেক্স ম্যাথ করব, সেটা দেখে পাগল হওয়ার কিছু নাই। তো আমাদের মনে করো a b এর ভ্যালু দেওয়া আছে 10 17 4 7। আচ্ছা এখন বলছে বি ম্যাট্রিক্সটা বের করতে, একটু খেয়াল করো তো। আমরা যদি বি ম্যাট্রিক্সটা বের করতে চাই, তোমাদের দেখাইছিলাম না যে a ইনভার্স 1 মানে কত, মনে আছে? a ইনভার্স 1, a * a ইনভার্স 1 মানে কত, i ছিল না? মানে কাটাকাটি গেলে 1 থাকে, তো 1 মানে ম্যাট্রিক্সের ভাষায় কি, i। আবার এই i দিয়া তুমি যদি যে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ দাও, সেটা কত হয়, ওই ম্যাট্রিক্সটাই থাকে না? তাহলে খেয়াল করো তো, আমরা যদি বি ম্যাট্রিক্সটা আনতে চাই, তাহলে এই জায়গা থেকে কাকে সরাইতে হবে, a কে সরাইতে হবে। a কে সরানোর জন্য আমরা কি করব, দুই পাশে a ইনভার্স 1 দ্বারা গুণ দিতে পারি না? তাহলে দুই পাশে তুমি a ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দাও। এই পাশে দিলাম, বাম পক্ষে গুণ দিলাম a ইনভার্স 1 দিয়ে, এবার ডান পক্ষেও একই ভাবে a ইনভার্স 1 দিয়ে আমাদের গুণ করতে হবে। তোমার কাজ কিন্তু শেষ। কেমনে শেষ আমি তোমাকে দেখাই দিই, এটা কইরাও দেখা লাগবে না অ্যাডমিশনে, জাস্ট মনে রাখো তাহলেই হয়ে যাবে। জাস্ট একটু দেখো, a * a ইনভার্স 1 মানে কত, i। এই i আর b গুণ দেওয়া মানে কত, এই দেখো i আর a গুণ দেওয়া মানে a, তার মানে i আর b গুণ দেওয়া মানে কত, b। তাহলে b এর ভ্যালু কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার এখানে a ইনভার্সটা বসাইতে হবে, a ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আগে কি আসবে, 1 ডিভাইডেড বাই a ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু, 4 1 কে 4 -3 2 6, তাহলে 4 থেকে -6 গেলে থেকে -2। ভিতরে আসবে কি, এই বরাবর ভুক্তি, এই বরাবর ভুক্তি, তার মানে 1 আর 4, আর এই বরাবর চিহ্ন -2 -3।
শেষ, ইনটু হচ্ছে তোমার এই জিনিসটা যেটা পড়েছিল, মানে এখানে আমরা জাস্ট a ইনভার্স 1টা বসাইলাম, এতটুকু a ইনভার্স 1 ইনটু b, 10 4 17 7। এই পুরা কাজটা তোমাদের এখন কিসে করতে হবে ভাই? ক্যালকুলেটরে করতে হবে। ক্যালকুলেটরে করার একটা আমি দেখাই দিচ্ছি, বাদ বাকিগুলো তুমি করবা, ঠিক আছে? এটা আমি করে দেখাই দিচ্ছি, এর পরেরগুলো আমি করে দেখাবো না। ক্যালকুলেটরটা নিয়ে, আচ্ছা এটাকে মোড চেঞ্জ করতে হয় তাই না? আমি আসলে এগুলা এভাবে করে অভ্যস্ত না, কারণ তোমরা জানো যে আমি ম্যাথের ক্লাস কিন্তু নেই না। এটা হয় যে আমি পুরা থেকে আসি, দেখো তোমার কিন্তু অলরেডি একটা ম্যাট্রিক্স এখানে ইনপুট দেওয়া আছে তাই না? তখন এই জিনিসটা চলে যাবে কেমনে? অন চাপ দিলে কিন্তু পুরা ডাটা চলে গেল, ঠিক আছে? দেখছো পুরোটা রিফ্রেশ হয়ে গেল। এখন তুমি মোডে যাও, তুমি যাও ম্যাট্রিক্সে, তো আমরা দুইটা ম্যাট্রিক্স ইনপুট দিব তাই না? এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা এ ম্যাট্রিক্স ইনপুট দিচ্ছি, যেটা চেহারাটা কিরকম? 2:2, 5 5 এ আছে 2:2। আচ্ছা 1 -3 -2 আর হচ্ছে 4। এই ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। ভুলেও অনে চাপ দেওয়া যাবে না, চাপ দিতে হবে কিসে? এসি তে। আবার মোডে যাও, আবার ম্যাট্রিক্সে যাও, দেন হচ্ছে 2 তে চলে যাও, ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি এর চেহারা কিন্তু ওই 2 × 2 তাই না? তাহলে প্রথমটা হলো 10, তারপরেরটা আসলো 17, তারপরটা হলো 4, তারপরটা হলো 7। দেখো দুইটা ম্যাট্রিক্স আমাদের বসানো শেষ, অনে চাপ দেওয়া যাবে না, চাপ দেব কিসে? এসি তে। এবার কি করব? নরমাল কাজ। তো দেখো নরমাল কাজ করার সময় 4 এর উপরে ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা শিফট 4 দিলাম। এবার দেখো ম্যাট্রিক্স এ দেখতে পাচ্ছেন, আমরা ম্যাট্রিক্স এ নিলাম, ইনটু দিলাম, আবার শিফট 4 দিলে কি আসবে? ম্যাট্রিক্স বি আসবে। ম্যাট্রিক্স বি চলে আসলো, ইকুয়াল চাপ দিলে আমাদের ম্যাট্রিক্সটা চলে আসলো। সেটা কিরকম আসলো আমরা একটু দেখতে হবে। -2 -4 -4 -6, তাহলে -2 -4 -2 -6 এরকম ছিল, আমি কি ভুল করলাম? -2 আচ্ছা -4 দুইটা, তারপরে -6, ঠিক আছে? আচ্ছা এটাও -4, এই ইনটু হচ্ছে তোমার 1/-2। এটা গুণ করে ফেলতে পারতা, করি নাই। তো মাইনাস হাফ দিয়ে গুণ দিলে কত আসবে? উপরে আসবে 1, এখানে আসবে হলো 2, এখানে আসবে আবারও 2, এখানে আসবে হচ্ছে শুধুমাত্র 3। এই হচ্ছে তোমার উত্তর বি ম্যাট্রিক্সের, ঠিক আছে? একদম সহজ জিনিস, ক্যালকুলেটরে বসানো যায়, এবং তুমি কিন্তু মাইনাস হাফ দিয়েও ক্যালকুলেটরে গুণ দিতে পারবা। কেমনে বুঝছো? এই দেখো, এই যে দেখাই দিই এটা, এই ক্লোজ করে বিশাল বিপদে পড়ছি, ক্লোজ করাটা ঠিক হয় নাই। সব তো চলে গেছে, মানে বেসিক্যালি আমি তোমার দেখাই দিই কিরকম। এখন তো ম্যাট্রিক্স আসবেও না, মনে করো এরকম, এই যে 1 ডিভাইডেড বাই, বা তুমি এমনি করো, আমাদের তো ম্যাট্রিক্সটা ডেটা চলে গেছে, দেখাইতে পারবো না, যে ম্যাট্রিক্স এ ইনটু 1 ডিভাইডেড বাই হাফ, মানে মাইনাস হাফ, এটাও দিতে পারবো, বুঝতেই পারতেছো। এটা করলে কিন্তু চলে আসতো, কারণ আমাদের ডেটাগুলো ভুল আসতে পারে, কারণ আমাদের একবার অন দিছি, তো অন দেওয়ার পরে রিফ্রেশ হয়ে যায়, তো কখনো কখনো সেভ থাকে, কখনো কখনো থাকে না, ঠিক আছে? তো আই গেস বুঝতে পারছো যে এই গুণটাও তুমি ক্যালকুলেটরে করতে পারতা, বাট এটা হাতেও করে ফেলা যায়। সো ডান আর কি, সহজ ম্যাথ। এবার আসছে এত নির্ণায়কের এত ভুক্তির সহগুণক 9 হলে এক্স এর মান কত? 2:1 মানে কোন রাশিটা বলো তো? 2:1 মানে হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ড সারি ফার্স্ট কলাম, তাই না? এইটা, তো এইটার সহগুণক বাইর করে কেমনে? সহগুণক বাইর করার সিস্টেম হচ্ছে আমাদের এরকম, যে এই বরাবর আর এই বরাবর ভুক্তিগুলো বাদ যায়, তাই না? তারপর গুণ করতে হয়। গুণ করলে কেমন আসবে? 3 × 1 - x, মানে 3 - 3x, আর মাইনাস হচ্ছে 3x। এখন এটার সাথে একটু ছোট্ট কাজ আছে, কাজটা হচ্ছে এটা যেহেতু সহগুণক বলছে, অনুরাশি বললে কিন্তু -1 এর জিনিসটা আসতো না, সহগুণক বললে একটা -1 আসে, উপরে পাওয়ারে চলে যায়, এরকম যে তুমি মনে করো a21 এর বাইর করতেছো, তাহলে পাওয়ারে চলে যাবে 2 + 1, মানে এই যে ও ডাইমেনশন বা মাত্রাটা যোগ হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। তো -1 এর উপরে 2 + 1 মানে 3 পাওয়ার, মানে কি একটা মাইনাস আছে সামনে, তাই না? এই এটার ভ্যালু দেওয়া আছে কত? আমাদের প্রশ্নে দেওয়া আছে 9। এটা মাইনাস যদি ক্যালকুলেট করো তাহলে কত হয়? দেখো এখানে আছে কত? 3 - 6x, মাইনাস ক্যালকুলেট করলে -3 + 6x = 9। 9টার 3টার ওই পাশে নিয়ে গেলে 12, x = আসে কত? 2, ঠিক আছে? আচ্ছা এত এত হইলে abc দাও b এর ভ্যালু কত? তাহলে দেখো এটা কেমনে করবা। মেইন সমীকরণ ধরে কাজ করতে হবে, এটা কিন্তু আমি ক্যালকুলেটরে করে দিব না, আমি জাস্ট তোমার প্রসেস বলে দিব। তাহলে তোমার প্রসেসে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে তোমার abc মেইন সমীকরণ, যেটা মানে একসাথে যেটা 3 4 - 1, এটা হচ্ছে এটা চেহারা। তোমরা b রাখতে চাই, b কে রাখার জন্য কি করতে হবে? a আর c কে সরাইতে হবে। a আর c কে সরাইতে হলে কি করতে হবে? একটা a ইনভার্স 1 আনতে হবে, একটা c ইনভার্স 1 আনতে হবে, এই তো। এটা দুই পাশেই করতে হবে, এটা দুই পাশেই করতে হবে। তাহলে কি হবে? এটা মানে আসবে হলো i, একটু বলে রাখি তারপরে আবার। তাহলে এটা মানে আসবে i, এটা মানে আসবে i, তাই না? এই i আর b গুণ করলে কি পাবো? b পাবো। ওই b এর সাথে আবার i গুণ করলে আবারও কিন্তু b পাবো। তাহলে আলটিমেটলি তোমার এটা কিন্তু b থাকতেছে, যেটা মানে কি? যেটা মানে শুধুমাত্র b। আবার এই কাজটা
ইনভার্স গুণ দিলে এটা কিন্তু এই পাশেও করতে হবে, তার মানে এখানেও ইনভার্স এ ইনভার্স আসবে, সি ইনভার্স আসবে, সাথে গুণ থাকবে যেটা ছিল। এই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। এখন এই ইনভার্সটা বের করি আগে। এই যে এ দেওয়া 1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান 2 দুগুণে 4 3 একে 3 মানে 1, 4 থেকে 3 গেলে 1 থাকে, ভিতরে ভুক্তি চেঞ্জ হবে 2 আর 2 একই জায়গায়, আর চিহ্ন চেঞ্জ হবে -1 -3 ইনটু হচ্ছে তোমার সি ইনভার্স 1। সি ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড বাই মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 আর 5 একে 5 মানে এখানে একটা -1 আসে, ইনটু এই বরাবর হচ্ছে তোমার ভুক্তি চেঞ্জ, তার মানে -2 মানে এটা চেঞ্জ করে একই থাকে, আর 5 আর 1 এর জাস্ট চিহ্ন চেঞ্জ, ঠিক আছে। এই এটার সাথে থাকবে কি এই জিনিসটা, মানে এতক্ষণ তুমি দেখলে এতখানি, এই যে এতখানি হচ্ছে এইটুকু, ইনটু হচ্ছে তোমার ইয়াটা যে আরেকটা ম্যাট্রিক্স -2 4 3 -1 দেখাই দিয়েছি ক্যালকুলেটর দিয়ে কেমনে করতে হয়। জাস্ট ইনপুট দিবা, এই -1 1 এ কিন্তু মাইনাস থাকে, তাহলে সামনে একটা মাইনাস থাকবে, আর ভিতরে খালি এইটা এইটা এইটা, মানে ওই এ বি আর সি তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিতে তোমরা পারবা যারা এ আর বি দেখছো। তো তিনটা গুণ দিয়ে যা আসবে সেটার সামনে একটা মাইনাস বসাই দিবা, প্রত্যেকটাতে একটা মাইনাস চিহ্ন বসাই দিবা, শেষ, কাজ শেষ। প্রত্যেকটাতে মাইনাস বলতে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ করে দিবা। একদম সহজ ম্যাথ, বইয়ের 20 সালে আসা, মানে আমাদের ব্যাচে আসা, একদম সহজ। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখি আমরা। যদি এত ইনটু এ ইকুয়ালস টু এত হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা কত? আচ্ছা, তোমরা তো গুণের সিস্টেমটা জানো, তাই না? মনে করো তুমি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করতেছিলা, তুমি পাইতেছো সি ম্যাট্রিক্স। এখন এদের মাত্রাগুলো কিরকম হয়? তুমি ধরে নাও এইটার মাত্রা হচ্ছে এক্স ইনটু ওয়াই, তাহলে বি ম্যাট্রিক্স এর মাত্রা অবশ্যই অবশ্যই প্রথমটা ওয়াই হইতে হবে, ইনটু তুমি যাই দাও সেটা সমস্যা নাই। তুমি ধরো জেড দিলা, তাহলে ঘটনা কি ঘটে? জাস্ট এমনি ভিজুয়ালে দেখলেই হয়ে যায়। মেইন কথা হলো এই দুইটা সমান হতে হবে, আদারওয়াইজ গুণ করা পসিবল না। এবং গুণ করার পরে এই যে দুইটা সমান, এই দুইটা জিনিস ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে থাকে কি এক্স আর জেড, তাহলে এটার মাত্রা হলো এক্স ইনটু জেড। তো একটু খেয়াল করো এটার মাত্রা কি, এটার মাত্রা দেওয়া আছে 3 ইনটু 1, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 3 ইনটু 3। তাহলে এটার চেহারা কেমন হবে দেখো, এই 1টা কিন্তু অবশ্যই এর সাথে থাকবে, ইনটু, তাহলে খেয়াল করো এবার যদি একটু উল্টা চিন্তা করো, এই 1 আর এই 1 একই, ক্যান্সেল হয়ে যাবে। গুণ করার শর্তই এটা যে 1 আর 1 সমান হতেই হবে। ক্যান্সেল হয়ে গেলে পরে যেটা থাকবে, মানে শুরুরটা তো এখানে আসলো 3, আর পরে যেটা থাকবে ওটা চলে যাবে এখানে। তাহলে দেখো এখানে আছে 3, তাহলে এটা কি হবে? 3 হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কিন্তু আমাদের 1 ইনটু 3 এরকম আসবে ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের মাত্রাই হচ্ছে আমাদের 1 ইনটু 3। তাহলে আমরা ধরে নেই জিনিসটা এরকম হবে, x y z, আমরা ধরে নিলাম। আর একটু খেয়াল করো আমাদের চেহারাটার দিকে, ইকুয়েশনের দিকে খেয়াল করি যে 4 1 3 আছে, গুণ দিচ্ছ তুমি x y z দ্বারা। গুণ দিলে কেমন আসবে বলো তো? গুণ দিলে কেমন আসবে? প্রথমে যে তোমার পুরা এক্সটা বসবে, তাই না? পুরো এক্সটা জায়গায় বসবে, তাহলে এরকম একটা চেহারা আসবে যে 4x 4y 4z, নিচে আসবে হচ্ছে x 1 দেখে y z, আর নিচে আছে 3, তাহলে 3x 3y 3z, মানে একদম বেসিক ম্যাট্রিক্সের গুণ। এখন এইটার সাথে তুমি তুলনা করবা কোনটাকে? এই ম্যাট্রিক্সটাকে তুলনা করবা, তাই না? কারণ এটা তো আমরা লেফট সাইড দেখলাম, তো এটার সাথে সাথে আমাদের রাইট সাইডও চলে আসছে, রাইট সাইড হচ্ছে এটা। এর অনুযায়ী তুলনা করলে দেখবা তুমি সরাসরি x y z এর চেহারাই পাইতেছো। এই দেখো এটা x, x মানে তাহলে কত? x ইকুয়ালস টু -1, y মানে কত? 2, আর z মানে কত? 1। এই হচ্ছে তোমার উত্তর। তাহলে এই ম্যাট্রিক্সটা বের করতে পারবা না? এই ম্যাট্রিক্সটা তাহলে কত? এই ম্যাট্রিক্স কত? x y z, তাহলে -1 2 1, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, কাজ শেষ। অনেক আছে এই পর্যন্ত কাজ করে রেখে দিবা, হাফ মার্ক পাবা, বুঝো বইটার কোশ্চেন। এই ম্যাট্রিক্সটা বের করার উপরে 50%, x y z বের করার উপরে 50%। সো তুমি অনেক কষ্ট করে x y z বের করার পর এটা না আসলে কিন্তু নাম্বার অর্ধেক পাবা। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ক্লাসের কি অবস্থা? আমরা 30 মিনিট করছি লাইভ, ওকে। আমি চাইছিলাম এই লাইভটা অনেক ছোট করবো, যেমনই হোক, কিন্তু পোলাপেন খুশি হয়ে যায়, দেখি কতটুকু ছোট করা যায়। আচ্ছা, এই কষ্টতে এবি কষ্টতে বি ম্যাট্রিক্সের উপাদান বের করো, পারবা না? এবি দেওয়া, এবি কষ্ট দেওয়া আছে আমাদের। আচ্ছা, এটা তো করছি তাই না? 17 আমার কাছে করছি লাগতেছে কেন? বি ম্যাট্রিক্স বের করতে হলে কি করতে হবে? এ ইনভার্স 1 আনতে হবে, এখানে বি থাকে, আর এই পাশেও একটা এ ইনভার্স 1, আর এখানে থাকে হচ্ছে এটা 10 17 4 7। এ ইনভার্স 1 বের করতে পারবা না, এখান থেকে বের করে গুণ দিয়ে দিবা, বি ম্যাট্রিক্সের বের চলে আসছে। এইটা মানে তো আই, তাই না? আই আর বি গুণ করলে বি থাকে, পেয়ে গেছো, ঠিক আছে। কইরা ফেলা করছে, আমার কাছে লাগতেছে যদিও। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স এ এন্ড বি দেওয়া, এ বি এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে বের করতে বলছে, এবং বি ইনভার্স 1 কে এটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো এটা বইটা আসলে, তো সবার আগে আমরা এ আর বি ম্যাট্রিক্সটা গুণ করব।
এ আর বি ম্যাট্রিক্স গুণ করার সময় একটা জিনিস ভালো মতো খেয়াল করো, চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখো এই কলাম থেকে এক্স কমন যায়, এখান থেকে এক্স কমন যায়, এখান থেকেও কিন্তু এক্স কমন যায়, এখান থেকেও এক্স, এখান থেকেও এক্স, এখান থেকেও এক্স কমন যায়, প্রত্যেকটা থেকে কিন্তু তোমার একটা করে এক্স কমন যায় ম্যাট্রিক্সে। দেখো নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু চিন্তা করতাম এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এখান থেকে এক্স, তাহলে এক্স কিউব আসতো, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু কমন নিলে খালি একটা এক্স আসবে। যারা ম্যাট্রিক্স নির্ণায়কের পার্থক্য বোঝে এটা পারার কথা। তাহলে এখান থেকে বাদ দিলে একটা এক্স আসবে, এখান থেকে যদি কমন নেই একটা এক্সই আসবে, তাহলে এক্স এর গুণ করলে এক্স স্কয়ার আসবে। এবার এর চেহারাটা কেমন আসবে? 3 -2 -1 মানে এক্স বাদ দিয়ে -4 1 -1 2 0 1 ইনটু বি। বি এর চেহারাটা কেমন? সবগুলো এক্স সরাই দাও, তাহলে 1 2 3 2 5 7 -2 -4 -5। এখন এই দুইটা জিনিস কি করতে হবে আমাদেরকে? একটু ছোট্ট করে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করতে হবে। আচ্ছা ক্যালকুলেটর কেমনে নাই জানি, ভুলে গেছি, ক্যালকুলেটরটা নিতে হবে। ওকে ক্যালকুলেটর চলে আসছে আমাদের, এখানে যে আগে মোডটাও চেঞ্জ করতে হবে, প্যারা এগুলা। ওকে তো আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সটা বসাইতে হবে, মানে এক্স স্কয়ার তো থাকবে, এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের কাজ আর কি। তো মোডে চলে যাই, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, তারপর ম্যাট্রিক্স এ ইনপুট দিব, প্রত্যেকটার মাত্রাই হচ্ছে 3 into 3 তাই না? তাহলে 3, -4, 2, -2 দেন হচ্ছে 1, কমা কেন বলতেছি আমি, 0 -1 ইকুয়ালস টু কমা বলতেছি, -1 1। ঠিক আছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এসি দিয়ে দেই, আবার চলে যাব হচ্ছে আমরা ম্যাট্রিক্স বি তে। ম্যাট্রিক্স বি চেহারা 1 2 -2 2 5 -4 3 7 -5। ঠিক আছে, পেয়ে গেলাম। এখন কি করব? এই ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি গুণ করব। তাহলে কেমনে করব? শিফট 4, এটা ম্যাট্রিক্স এ ইনটু শিফট 4 মানে ক্লিক করতেছিল না আর কি, শিফট 4 ম্যাট্রিক্স বি 4 এ আছে, গুণ দিলে যেটা পাই সেটাই। দেখো 1 0 0 0 1 0 0 0 1, তার মানে কি পাইছি ভাই? অবৈধক ম্যাট্রিক্স পাইছি তাই না? তাহলে আমরা পাইছি হচ্ছে অবৈধক ম্যাট্রিক্স x স্কয়ার ইনটু i। ঠিক আছে, এখন এই জিনিসটা উল্টায় করলেও তুমি ইকুয়ালস টু বি এ পাবা। তো এটা হচ্ছে আমাদের বুয়েটের 19 সালে আসা ম্যাথ, কিছু কেউ মাইন্ড করো না। এই জিনিসটা, এই ম্যাথটা আমার এতবার করা যে আমি এটা দেখে মুখস্থ ছিল আমার। ঠিক আছে, তো এই কারণে আমি এটা করে দেখাইলাম না, বাট তোমরা একটু ক্যালকুলেটরে উল্টা গুণটা করে দেখো, তোমার হাতে সবই আছে। ওই ম্যাট্রিক্স এ ইনটু বি করছো না, এবার ম্যাট্রিক্স বি ইনটু এ করে দেখো, একটু করে দেখো, মাইন্ড করো না কেউ, বাট একই উত্তর আসবে। আমার এটা মুখস্থ আছে, ওই হাই প্র্যাকটিস ভলিউম যেটা বলে, করতে করতে মুখস্থ। তো দেখো আমরা কেমন পাইলাম, আমরা পাইলাম ab ইকুয়ালস টু ba ইকুয়ালস টু x স্কয়ার ইনটু i। একটু মনে করাই দেই তোমাকে, আমি প্রথম দিকে একটা জিনিস দেখাই আসছিলাম যে যদি আমাদের ab ইকুয়ালস টু ba ইকুয়ালস টু i হয়, তাহলে আমরা বলতে পারি a হচ্ছে b ইনভার্স 1, b হচ্ছে a ইনভার্স 1। কিন্তু এবার এই জিনিসটা মানছে, মানে ab ইকুয়ালস টু ba হইছে, ভালো কথা, কিন্তু i এর সামনে আবার একটা x স্কয়ার পড়ে গেছে, খেয়াল করো x স্কয়ার চলে আসছে কিন্তু, দেখছো? তার মানে আমরা কিন্তু এই কথাটা বলতে পারতেছি না, এটা কিন্তু বলতে পারতেছি না, কারণ একটা এক্স স্কয়ার চলে আসছে, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তাহলে চেহারাটা কেমন হয় তুমি বুঝতেই পারতেছো, এটা তো তুমি বের করতেই পারবা। বি ইনভার্স 1 কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে বি ইনভার্স 1 এখান থেকে কেমনে আনবা? তুমি জাস্ট ধরো ab ইকুয়ালস টু x স্কয়ার i। তো বি ইনভার্স 1 রাখবো কিভাবে? বিটার ওই পাশে নিয়ে গেলে তো বি ইনভার্স 1 পেয়ে যাই। তাহলে a ইকুয়ালস টু b ইনভার্স 1 x স্কয়ার i, এরকম আসে, রাইট? এবার x স্কয়ার আইটার এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে কেমন পাই? b ইনভার্স 1 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই x স্কয়ার। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে, এই আইটার কিন্তু কোনো বেসিক্যালি ভ্যালু নাই। কেন নাই? ওই b ইনভার্স 1 ইনটু x স্কয়ার i, এটা গুণ করলে মানে b ইনভার্স 1, মানে ধরো তুমি যদি a ম্যাট্রিক্সে i দিয়ে গুণ দিলে a পাও, ঠিক একই ভাবে a ইনভার্স 1 রেও i দিয়ে গুণ দিলে কিন্তু তুমি a পাবা। মানে জিনিসটা এরকম যে 2 রে 1 দিয়ে গুণ দিলে 2 পাও, হাফ রে 1 দিয়ে গুণ দিলেও তো হাফই পাবা, তাই না? মানে এখানে a ইনভার্স 1 পাবা, সরি এটা a ইনভার্স 1 হবে। ঠিক আছে, মানে যেটা সেটাই পাবা 1 দিয়ে গুণ দিলে, তার মানে এই আইটা কিন্তু এখানে b ইনভার্স 1 এর সাথে গুণ হওয়ার পরে ক্যান্সেল আউট হয়ে গেছে, মানে এখানে এরকম হইছে b ইনভার্স 1 x স্কয়ার। ঠিক আছে, তাহলে তুমি কি পাইলা? b ইনভার্স 1 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই x স্কয়ার। এই হচ্ছে তোমার আরেকটা উত্তর। এখন তুমি যদি চাও এটা আরো এক লাইন বাড়াইতে পারো, বাট আমি রিকমেন্ড করব যদি তোমার হাতে সময় থাকে তাহলে কি করতে পারো, তাহলে তুমি এই 1 বাই x স্কয়ার রাখা এখানে a ম্যাট্রিক্সটা দিয়ে বসায় গুণ দিয়ে দেখাই দিতে পারো। বাট যদি সময় না থাকে এর পর্যন্ত চলে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি
ফুল মার্কস পাবা, কারণ আমরা ম্যাথটা করছি তো, মানে 19 সালের ম্যাথ, মানে আমাদের সিনিয়র ব্যাচ, আমরা অনেকখানেই করছি, সব টিচাররাই বলছে যে তুমি এই পর্যন্ত রাখলেই ফুল মার্কস পাবা। তাও যদি তোমার অনেক সময় থাকে, মানে লাস্টের জন্য রাখতে পারো, অনেক সময় থাকে তাহলে যত গুরুত্ব তুমি সেটুকু দিয়ে দিতে পারো, বাট এই পর্যন্ত রাখলে তুমি ফুল মার্কস পাবে, এতটুকু গ্যারান্টেড শিওর থাকো। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ম্যাথ। আমরা কি মোড চেঞ্জ করবো? আচ্ছা দেখি সামনে যদি আবার ইয়া পাই। আচ্ছা এত এর মান কত? আচ্ছা এটা মোড চেঞ্জ করা যায়, সমস্যা নেই, মোডটা চেঞ্জ করে, এটা ছোট ভালো লাগে না। আচ্ছা এটা দেওয়া আছে, এটার মান কত? তো দেখো এইরকম ফরম্যাটটা আমার তোলার একটা কারণ আছে, আমরা ধরে এটা প্রমাণ করা শুরু করি, বাট খেয়াল করবা এই যে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস এরকম সুন্দর যে কোনো ফরম্যাট, বা এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যায়, তুমি এক্স ইকুয়ালস টু 1 ধরবা, ওয়াই ইকুয়ালস টু 2 ধরবা, জেড ইকুয়ালস টু 3 ধরবা, দেন এই অনুযায়ী বসায় মান বের করবা। ঠিক আছে, মানে দেখো যে এরকম নির্ণয় একটা কেমন হয়, এক্স প্লাস ওয়াই মানে কত, 2 এর একে 3, এক্স মানে 1, ওয়াই মানে 2, এক্স মানে 1, এক্স প্লাস জেড মানে 3 আর একে 4। দেখো এটা কিন্তু তুলতে হবে একটা, না কিন্তু ভুল করবা। জেড ইকুয়ালস টু 3, ওয়াই মানে হচ্ছে তোমার 2, জেড মানে হচ্ছে 3, আর ওয়াই প্লাস জেড মানে 5। এই হচ্ছে তোমার নির্ণায়ক। এখন এই নির্ণায়কের ভ্যালুটা বের করবা, ভ্যালুটা বের করার পর এইখানেও এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাবা, বসায় দেখবা কোনটাতে আসে, তুমি দেখবা হুবহু পেয়ে যাবা, হুবহু পেয়ে যাবা। এবং মাই রিকমেন্ডেশন উড বি তুমি এটা ক্যালকুলেটর ইউজ করো, কারণ হাতে ক্যালকুলেটর আছে কেন নয়। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা বসায় জাস্ট ডিটারমিনেন্ট অফ এ বের করা যায়, কিন্তু যারা পারো না আমি তোমার ক্যালকুলেটর ক্লাসে দেখাইছিল, দেখো আমি জানি না এখন আপলোড হয়েছে কিনা, বলে দেখতে পারবা, বাট একদম সহজ ভাই, ওই তোমার মোডের মধ্যেই থাকে। এই যে তার একটু দেখাই রেখে পোলাপাইন আবার যদি ক্লাস না পায় পাগল হয়ে যাবে, কারণ আসতে সময় লাগতে পারে ক্লাসটা। আমার হাতে নাই যদিও, জিনিসটা যেরকম যে শিফট ম্যাট্রিক্সে যাওয়ার পরে তোমার এই যে এখানে ডিটারমিনেন্ট আছে, দেখো এই যে 7, যে 7 হচ্ছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের পরে জাস্ট এখানে তোমার ম্যাট্রিক্স এটা বসাই দিবা, আর কিছুই না। এই যে ম্যাট্রিক্স এটা বসাই দেবা, এই যে ম্যাট্রিক্স এটা মনে করো আগে তুমি ইনপুট দিছো, এবার এটা ইকুয়াল দিলে তোমার ভ্যালুটা চলে আসবে। তা মনে আছে আমাদের ম্যাট্রিক্সে যে আইডেন্টিটি আসছিল, দেখো তাই আইডেন্টিটির ভ্যালু আসছে 1। ঠিক আছে, এই আর কি, যদিও ক্যালকুলেটরটা রিসেট দেওয়া, আই এম নট শিওর আইডেন্টিটি কোনটা ছিল, আমি মানে বলে ফেলছি আর কি, হোয়াটএভার। তো জাস্ট এটা ভ্যালু বসাই, এবার এই এক্স ওয়াই জেড এখানে বসাই দেখবা যে 4 ইনটু 1 ইনটু 2 ইনটু 3 কত আসে, হাফ ইনটু কত আসে, এটাতে কত আসে, এটাতে কত আসে, দেখে দেখবা আর কি। এবিসি ম্যাট্রিক্স গুলোর মাত্রা দেওয়া, সি ম্যাট্রিক্স এর মাত্রা কত। আচ্ছা এই পুরো ম্যাট্রিক্স এর মাত্রা কত বলছে। ঠিক আছে, আচ্ছা আমি এই জিনিসটা তোমার এই ম্যাথটা করতে লাগবে না, বাট জেনে আমি তোমাকে বলে রাখি। মনে করো এই ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 5 ইনটু 4, তাহলে এটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, এটার মাত্রা কি হবে জানো? জাস্ট উল্টায় যাবে, কারণ ট্রান্সপোজ মানেই পুরো জিনিসটা ঘুরে যাবে, সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, যদি এটা তোমার জানা লাগে না, কারণ কি, কারণ দেখো এর সাথে আবার বি ম্যাট্রিক্স যোগ আছে, তুমি জানো যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান না হলে যোগ হওয়া যায় না। তার মানে এই যে পুরো ব্র্যাকেটের যে উত্তরটা পাবা, এটা কিন্তু বেসিক্যালি বি ম্যাট্রিক্স এর মাত্রার মতো পাবা, যেটা কত 5:4, 5:4। তাও আপনি চিন্তা করতে পারো যদি সময় থাকে গেজাইতে পারো, বাট গেজানোর মতো সময় থাকার কথা না। তো এ ম্যাট্রিক্স যদি এটা হয়, এটা ট্রান্সপোজ তাহলে কত হবে, উল্টায় যাবে, 5:4 হবে না, এটা এ, এটা বি, এটা সি, 5:4 হবে স্বাভাবিক। তো 5:4 সাথে বি যোগ হয়েছে 5:4, তাহলে আলটিমেটলি উত্তর 5:4 পাবা। আর যারা বুদ্ধিমান তাহলে দেখলেই বুঝবা যে যোগ করতে হলে মাত্রা সেম হওয়া লাগে, এবং করার পরে ওইটা সমান মাত্রাই পাবা। তাহলে এটার মাত্রা কত পাবো, বি এরটা চিন্তা করি, বি তো সলিড আছে 5:4, তাহলে এটার মাত্রা এই পুরো ব্র্যাকেটের মাত্রা হচ্ছে 5:4। এইটার সাথে আমরা গুণ করছি হচ্ছে সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4:2, 4:2। তোমার মনে আছে না ভাই, যখন গুণ হয় তখন কি হয়, প্রথমটার শেষেরটা আর পরেরটা শুরুটা সমান হয়, এবং আলটিমেট যে রেজাল্ট পাই ওইখানে এই সমান সমানটা বাদ হয়ে যায়, পরে থেকে 5:2। তাহলে তোমার টোটালটার মাত্রা কি হবে, 5:2। ঠিক আছে, যদি পুরো জিনিসের উপর একটা ট্রান্সপোজ দিত তাহলে উত্তর কত আসতো, 2:5। পারবা না এগুলো, জাস্ট একটু মানে মাথা খাটাইতে বলে দিলাম, যেভাবে করে করলে কিন্তু হয়ে যায়। আচ্ছা এইটা হচ্ছে রুয়েটে আসা, এটা জাস্ট একটা মান বের করতে বলছে, অনেক বড় ম্যাট্রিক্স, দেখলে পাগলের মতো লাগে, বাট পাগলের মতো লাগার কোনো দরকার নাই, এটা সহজ জিনিস, তুমি এটা নিজেও করছো। জাস্ট তোমাকে একটু ধরাই দিই, সবগুলা মানে যেখানে সব থেকে বেশি জিরো আছে সেটা একটু পিক করো। এই যে এখানে দেখো সব থেকে বেশি জিরো আছে, এবার এই বরাবর নেওয়ার পরে তুমি কি করবা, দেখো জিরো বরাবর বিস্তার করে তো লাভ নাই, তাই না? তো 3টা জিরো বাদ, 5 নাম্বার জিরো বাদ, আমরা বিস্তার করতেছি 1 বরাবর, তাহলে এই জিনিসটা থেকে এই পুরো টার্মটা চলে যাবে। তাহলে বাইরে পড়ে থাকতেছে হচ্ছে শুধুমাত্র 1, আর এটার ভিতরে কি থাকতেছে, এই জিনিসটা জাস্ট ক্যান্সেল আউট হবে, তাই না? যা থাকে তাই। তাহলে 3, 1, 2, 3, 0, 2, -1, -1, -2, 0, 5, 3, 4, 0, -3, 2, এরকম আসে, তাই না? আবার কি করব বুঝতেই পারতেছো, আমরা 4 ক্রমের মাত্রা তো করি নাই কখনো, তাহলে এখান থেকে এরকম বাদ যাবে, কি বাদ যাবে, করণেই সহজ জিনিস। দেখো যে সব থেকে জিরো আছে কোনটাতে, এখানে জিরো, এই বরাবর যদি বিস্তার করো, নিচের জিরো গুলার তো করার কোনো দরকার নাই, বিস্তার তো জিরোর করা লাগে না। 3 এর সাপেক্ষে যদি তুমি করো তাহলে এরকম একটা ব্যাপার পাবা,
আলটিমেটলি কেমন পাচ্ছ 1 ইনটু সমান সমান দেই সমান সমান 1 ইনটু এবার আছে 3 এর সাপেক্ষে, তাহলে 3 আগে চলে আসবে আর ভিতরে চলে যাবে পুরো ম্যাট্রিক্সটা। কোনটা যাবে? এই পুরোটা বাদ। 2 0 0 -1 -1 5 3 -3 2। ক্লিয়ার? আরো আগাইতে থাকো 1 ইনটু 3। এবার দেখো আমরা 2 এর সাপেক্ষে করি, কারণ এখানে দুটো 0 আছে, তাহলে 2 এর সাপেক্ষে করলে এইটা ক্যান্সেল আউট, তাই না? তাহলে ইনটু আগে 2 দাও, তারপরে ভিতরে আসবে 5 3 -3 2। আর কোনো কাজ আছে? 1 ইনটু 3 ইনটু 2 ইনটু 5 দুগুণা 10 মাইনাস 3 তিরিকে 9, আবার একটা মাইনাস, তাহলে প্লাস, তাহলে 19 ইনটু 3 দুগুণা 6। গুণ করে ফেলা হতো ভাই, আমার আর ভালো লাগতেছে না, ঠিক আছে? করে নিও, হাতে ক্যালকুলেটর আছে, তাও 6 নং 4 হচ্ছে 5 6 4 5 11 114, ঠিক আছে? বা 120 থেকে 6 বাদ 114, এই হচ্ছে উত্তর। একদম সহজ জিনিস, ঠিক আছে? আশা করি না পারার কিছু নাই। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমরা বলবা যে ভাই 1 এর সামনে প্লাস না মাইনাস হবে, খেয়াল করো, এটা সিস্টেম হচ্ছে এটা, যে তোমরা যখন করো এই যে প্রথমটাতে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস। আচ্ছা সরি, আমি তো ভুল করছি, একটা সেকেন্ড। প্লাস মাইনাস, এই 1 এর আগে তো মাইনাস হয়, 1 এর আগে একটা মাইনাস আছে, 3টা খেয়াল করে 3 প্লাসই হবে, ঠিকই আছে, এটা মাইনাস হবে ভাই। কেন বুঝতে পারছো? এই দেখো, এই যে তুমি এমনি করছো তো, এই যে x y z a b c, তারপরে ধরো আরো কিছু আছে, তুমি কি করতা? প্রথমে বিস্তারে x দিতা, মনে আছে? তারপরে যেটা মাইনাস দিতা y এর আগে, কেন? কারণ এটা হচ্ছে এরকম প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস, এমনি তো উপর থেকে নিচে একই কথা। তো দেখো, খেয়াল করো, 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1 কিন্তু মাইনাস, ঠিক আছে? অবভিয়াসলি এখানে একটা মাইনাস হবে, সেটা কিন্তু খুব সাবধান। দেখছো ভুলটা কই করছিলাম আমি? রুয়েটে আসা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা ম্যাথ, তার গোছ থাকেই, এগুলো একটু খেয়াল করে দেখবা যে আবার প্লাস মাইনাস সব হিসাবে ঠিক আছে কিনা, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এত ম্যাট্রিক্সের নাম কি? খেয়াল করলে দেখো বোঝা যাচ্ছে, দেখো 4 6 আছে, 6 4 আছে। তুমি যদি কলামটারে সারি বানাও, মানে 4 6টারে যদি তুমি সারি বানাও, মানে বাঁকায় দাও, আর এইটারে যদি আবার ঘুরায় দাও, তাহলে কেমন আসে? 6 4 আসে। এটা কি বলতো? যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটার সমান হয়, তাহলে সেটাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স বলে। এই যে প্রতিসম ম্যাট্রিক্স, ম্যাক্সিমাম পাবলিক দেখাবে ট্রান্সপোজে। ট্রান্সপোজ কেন না? কারণ ট্রান্সপোজ মানে তো উল্টানোটা, তাই না? এই জিনিসটা হলো ট্রান্সপোজ। এখন এটা যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, তখন এটাকে কি বলে? প্রতিসম ম্যাট্রিক্স। এক্স এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার বলতে আমি মনে রাখতাম শূন্য, শতে শূন্য, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? দেখো, 2 - x * 10 - x - 5 * 65 = 0। এই ইকুয়েশন থেকে জাস্ট x এর ভ্যালু বের করবা। 0 ধরছো মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স। x এর ভ্যালু বের করবা, ক্যালকুলেটরে বসাইলেই এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু তোমার চলে আসবে। আচ্ছা, ধরি a হচ্ছে এত ম্যাট্রিক্স এবং a হইতেছে, মানে a এর নির্ণায়কের মান এত, 2 এর মান কত? আচ্ছা, আমাদের কতগুলো স্লাইড? আমি তো এতগুলো স্লাইড নেই না, এটা কোথা থেকে আসলে স্লাইড? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এরপরে আরেকটা আছে, এরপরে কোনটা? নাইস। আচ্ছা, আমরা একটু এইটা করি, এটা আগে করে নিই, ঠিক আছে? এটা করে নিই, লাস্টেরটা করতে মজা লাগবে। তাহলে এই i j এর একটা ব্যাপার, চেহারা দেওয়া আছে। i j মানে হচ্ছে চেহারাটা এরকম, 2i ক্যাপ মাইনাস j। আচ্ছা, ক্যাপটা তো i j ভেক্টর কেন করতেছি, ঠিক আছে? i j, যেখানে i এবং j দুইটার ভ্যালু কিরকম? 1 2 3 কইরা, ঠিক আছে? তাহলে বলছে যে ai j 3 * 3 চেহারাটা কিরকম আসবে? 3 * 3 এর চেহারাটা কিরকম আসবে? এমন একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ বুঝা যাচ্ছে 3 * 3, তাই না? তাহলে প্রথমে একটু চিন্তা করতে হবে যে চেহারাটা কিরকম হয়। এটা হচ্ছে 11, এটা 12, এটা 13, এটা হলো 21 22 23, এটা হচ্ছে 31 32 33। তেমনি একটু বসায় দেখতে হবে যে কত আসে। দেখো, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, এটাই কিন্তু বুঝেছে। মানে i j = 1 2 3 মানে কি? মানে এই যে এইটা i এর ভ্যালু, এটা j এর ভ্যালু, এই অনুযায়ী তোমাকে বসাইতে হবে, ঠিক আছে? কই বসাবা? এই ইকুয়েশনে বসাবা। তাহলে দেখো, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1 বসালে কত হয়? 2 এর থেকে 1 চলে গেলে 1, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1 বসাতে হবে। 2 × 4 আর 1 চলে গেলে 3, 3 × 6 থেকে 1 চলে গেলে 5, 12, 2 থেকে 2 চলে গেলে 0, 22, 2 × 4 থেকে 2 চলে গেলে 2, 32, 6 থেকে 2 চলে গেলে 4, 13, 2 থেকে 3, 2 থেকে 3 চলে গেলে থাকে -1, 23, 2 × 4 থেকে 3 চলে গেলে থাকে 1, 33, 3 × 6 থেকে 3 চলে গেলে থাকে 3। এবার এইটার জাস্ট নির্ণায়কের ভ্যালুটা বের করে দেখবা, কারণ যে কোনো ম্যাট্রিক্সই এরকম দেখলে তুমি মাথায় রাখবা, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার, এরকম একটা উত্তর পাবা। তো সবার আগে এটার এই নির্ণায়কের মান বের করবা, ঠিক আছে? নির্ণায়কের মানটা কেমন হবে? আমি যদি 1 এর রেসপেক্টে করি, তাহলে কেমন আসে?
3 দুগুণে 6 মাইনাস 4, ঠিক আছে, মাইনাস 0 দিয়ে করার কিছু নাই, লাস্টেরটা হচ্ছে -1, -1 দিয়ে করলে কেমন আসবে, এটা বাদ, 3 4 12 থেকে 10, 6 থেকে 4 গেলে 2 আর -10, তাহলে কত আসে -8। কোন ভুল করছি আমরা, এটা নন সিঙ্গুলার আসার কথা, কারণ এটা আমাদের আমি এটা করাইছিলাম একটা ব্যাচকে, দাঁড়া একটু ভুল করছি কোথাও, এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স আসার কথা, আমরা কোন জায়গায় একটা ভুল করে আসছি, মানে এখানে বাইর করতে কোনো ভুল করছি, আই এম নট শিওর। তুমি একটু ক্যালকুলেশন করে ফেলতে পারো, আমি তাড়াহুড়া করতেছি আজানের জন্য, যদিও 2i - j, আচ্ছা তাও করে ফেলাই, 11, 2 থেকে 1 গেলে 1 থাকে, 2 দুগুণে 4 থেকে 1 গেলে 3 থাকে, 3 দুগুণে 6 থেকে 1 গেলে থাকে হচ্ছে 5, 12, 2 থেকে 2 0, 2 দুগুণে 4 থেকে 2 2, 3 দুগুণে 6 থেকে 2 4, ঠিক আছে, 2 থেকে 3 গেলে এই 2 থেকে 3 গেলে -1, ঠিক আছে, 2 দুগুণে 4 থেকে 3 গেলে 1, 3 দুগুণে 6 থেকে 3 গেলে 3, আছে, ঠিক আছে, 1 দিয়ে করলে 3 দুগুণে 6 -4 0, আর -1 দিয়ে করলে 3 4 12 -10, আচ্ছা এই 3 4 12 -10, 12 - 10 হলো 2, এই দেখো 6 থেকে 4 গেলে 2 আর -2, তাহলে কত আসে 0। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে সেটাকে কি বলে, শূন্য থেকে আসে সিঙ্গুলার, আর 0 না হলে সেটাকে বলে নন সিঙ্গুলার, তাহলে এর উত্তর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমার জুনিয়র ব্যাচে আমি এতবার করাইছি এই জিনিসটা, যে মনে আছে, তাছাড়া এমনি তুমি এটা মনে রাখবা যে কোনো ম্যাট্রিক্স পাইলেই যদি বলে এটা কোন টাইপের ম্যাট্রিক্স, আগে খেয়াল করবে এটা প্রতিসম কিনা, মানে ট্রান্সপোজ করলে মিলে কিনা, এটা বোঝা যাচ্ছে যে এটা কখনো ট্রান্সপোজে মিলবে না, চেহারাতেই বোঝা যায়। তারপরে সেকেন্ডে চিন্তা করবো যে জিনিসটা সিঙ্গুলার কিনা, শূন্য হইলে সিঙ্গুলার, শূন্য না হইলে নন সিঙ্গুলার, ঠিক আছে। এটা হলো আমাদের লাস্ট ম্যাথ। একটা ম্যাট্রিক্স দেওয়া, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেওয়া, বলছে 2a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে। একটা জিনিস খেয়াল করবা, এটা আমরা আগেও করে আসছি, যে কোনো একটা নির্ণায়কের মান চাইলে সবার আগে ওই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করবা। তাহলে দেখো আমাদের চাইছে 2a এর নির্ণায়কের মান, তার মানে আমাদের বেসিক্যালি চাইছে 2a ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে আগে আমাদেরকে চিন্তা করতে হবে 2a ম্যাট্রিক্সটা কেমন। দেখো এ ম্যাট্রিক্সটা দেওয়া নাই, বাট ওটা একটা ফরম্যাট দেওয়া আছে 3x3। তাহলে তোমার মনে করো এই ম্যাট্রিক্সটা এরকম, যারা শর্টকাট শিখে যাবে এত কষ্ট লাগবে না, মানে এটা একবার করলেই মনে থাকবে, DEF GHI, আমি যা ধরে নিলাম এটা এই ম্যাট্রিক্স। আচ্ছা যদি আমরা এখানে 2a ম্যাট্রিক্স চিন্তা করতাম তাহলে কেমন হতো, নির্ণায়কের ক্ষেত্রে 2 হয়তো একখানে গুণ হয়, হয় কলাম বরাবর একটা, নাহলে সারি বরাবর একবার, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 কিন্তু সবখানে গুণ হয়। তাহলে এখানে 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i এরকম একটা চেহারা পাবা, এটা হলো ম্যাট্রিক্স। এখন বলো তো এটা যখন নির্ণায়ক করবা, 2 এর নির্ণায়কটা তো এরকমই হবে, তাই না, 2 এর নির্ণায়কটা তো এরকমই হবে না, এমনই হবে। এখন একটু খেয়াল করো তো, নির্ণায়কের ক্ষেত্রে কমন নিলে কিন্তু প্রত্যেক সারি প্রত্যেক কলাম থেকে নেওয়া যায়। একটু চিন্তা করে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যখন কমন নাও তখন একবার কমন নিলে পুরাটা থেকে কমন নেওয়া হয়ে যায়, বাট নির্ণায়কের ক্ষেত্রে প্রত্যেকটা কলম প্রত্যেকটা সারি থেকে কমন নেওয়া লাগে। একটু খেয়াল করো, এখানে এই বরাবর কমন আছে 2, এ বরাবর কমন আছে আরেকটা 2, এ বরাবর আছে আরো একটা 2, তাহলে 2 কিউব কমন আছে ভিতরে, পরে a b c d e f g h i, এটা মানে কি, এটা মানে কিন্তু a এর নির্ণায়কটা, তাহলে 2 কিউব ইনটু a এর নির্ণায়ক আসলো। এখন দেখো a এর নির্ণায়কের মান আছে -7, তাহলে 2 কিউব ইনটু -7, বুঝতে পারছো, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 7 8 56, উত্তর হচ্ছে -56। -56 আছে, কি ব্যাপার দেওয়া নাই কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় ইনভার্স 1 ছিল, এটা ভুল করছি, ইনভার্স 1 ছিল এখানে, এরকম ছিল, মানে প্রশ্নটা একটু ভুল উঠছে, প্রশ্নটা এরকম ছিল যে এরকম চাইছে ইনভার্স 1, এটার মান কত। তাহলে আমি তো তোমাদের আগে শিখাই আসছি না, যে কোনো কিছুর যদি মানে ইনভার্স ম্যাট্রিক্সের মান চাও মানে কি 1 ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের মানটা, মানে ওই নির্ণায়কের মানটা, তাই না। তাহলে দেখো যদি জিনিসটা এরকম চাই 2a ইনভার্স 1 চাই, তার মানে কি এটা বেসিক্যালি 1/2a নির্ণায়কের মান। তো দেখো 1/2 এর মান কত আসছে -56, তাহলে এটা কত আসবে, যদি ইনভার্স দিয়ে চিন্তা করি তাহলে কত আসবে 1/-56, তাহলে উত্তর হচ্ছে 1 ডিভাইডেড বাই -56। শেষ। তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের পুরো ক্লাসটা, আমরা কভার করে ফেলছি সবকিছু। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এর বাইরে কিছু নাই, জাস্ট তুমি নির্ণায়কের কিছু প্রমাণ যেগুলো কোশ্চেন ব্যাংকে আসছে, জাস্ট কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ওইগুলো খালি বই থেকে পড়ো। আমি তোমাকে কাউন্ট বলে দিচ্ছি, আমি দেখছি 5 থেকে 7টা আসে, যার মধ্যে 2-1টা আমি করে দিচ্ছি 1 2 3 ধরে, ঠিক আছে, ওগুলো একটু দেখে ফেলবা, ওটা একদম শর্টকাটে দেওয়া আছে, শর্টকাটটাই দেখবে, তোমাদের সলভ শিটেও শর্টকাটে দেওয়া, আমি দেখছি দেখেই করাই নেই, আর শুধু শুধু সময় নষ্ট। তাহলে আমাদের বুয়েট সিকিউরেট বলো,
বুয়েটের পিলি বলো, সিকিউরিটির পিলি বলো, সব ডান। আর তোমাদের মধ্যে যারা ভার্সিটি প্রেপ নিচ্ছ, আমাদের যদিও ভার্সিটি ক্লাস আসতেছে, বাট ভার্সিটিতে জাস্ট মনে রাখবা যে ম্যাট্রিক্সের চেহারাগুলো এমন আসবে যেখানে তুমি মানে হয় মুখে মুখে করতে পারবা, আর যখন ইনভার্স ম্যাট্রিক্স আসে তখন হচ্ছে 2x2 দিয়ে আসবে। আর যদি বলে 3x3 আসলে কি করবো ভাই, তখন তো শর্টকাট নাই। ওই যে শুরুতে দেখাইছিলাম যে 2x2 এর একটা শর্টকাট আছে, ভুক্তি চেঞ্জ আর চিহ্ন চেঞ্জ। 3x3 আসলে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের সাথে অপশন গুলার যতগুলো ইনভার্স দেওয়া আছে এটা গুণ করে দেখবা কোনটার ক্ষেত্রে অভেদক ম্যাট্রিক্স পাও। যাই হোক, এটা আমি ভার্সিটি ক্লাসে দেখাবো না, ওটার জন্য রেখে দিই। ঠিক আছে, দ্যাটস অল আবার টুডেস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাস গুলোতে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।